এখন হজের মৌসুম, হজের সময় না, আগামী 10 দিন পরেই সম্ভবত হজ শুরু হবে। আল্লাহ কি আর গাইরুল্লাহ কি। কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলতেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাহরিল্লাহ, ইন্না সাফা ওয়া মারওয়াতা মিন শাহরিল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই, সাফা সাফা, ওয়া এবং মারওয়াতা মারওয়া, এই যে সাফা মারওয়া দুইটা পাহাড়, হাজি সাহেবরা যে তোয়াফ করে না, সাফা মারওয়ায় দৌড়াইতো না হজে গেলে, এই সাফা মারওয়া পাহাড় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নিঃসন্দেহে এই সাফা এবং মারওয়া শাহরিল্লাহ, আল্লাহর নিদর্শন, আল্লাহর নিশানি, রবের নিশানি। আল্লাহর নিশানি কি? সাফা আর মারওয়া। সাফা কি? পাহাড়, মারওয়াও পাহাড়। পাহাড় কি এর থেকে হয়? পাথর দিয়া। পাহাড় হয় পাথরের, পাথর ছাড়া পাহাড় হয় না। টিলা ট্যাক এগুলা মাটির, কিন্তু পাথর দিয়া পাহাড় তৈরি। পাহাড় বলতেই পাথর। পাথর আল্লাহর নিশানি কিভাবে হয়? পাথর আল্লাহর নিশানি কিভাবে হয়? চিন্তার বিষয় না খুব? এখন হজের সময় এবং সামনে কোরবানির ঈদ, কোরবানির সময়, এইখানে অনেক হাজি আছে, এমনকি আমি নিজেও হাজি, আমি নিজেও হজ করছি। আচ্ছা, এখানে অনেক আমাদের সমাজে আশেপাশে অনেক কোরবানিওয়ালাও আছে, আছে না? বড় বড় গরু কোরবানি করে, উট কোরবানি করে, দুম্বা ছাগল কোরবানি করে। এখন যারা আমরা হজ করতে যাই, হজ করছি, তারা কি জীবনে নিজেকে একবার প্রশ্ন করছি যে আমি যে হজ করতে আসছি, হজ অর্থ কি? হজ অর্থ কি? ভাই কই যাল, হজে যাই, কিন্তু হজ অর্থটা কি? প্রতিটা জিনিসের, বাবা জাহাঙ্গীর বলছে, প্রতিটা জিনিসের দুইটা দিক আছে, একটা মেজাজি, একটা হাকিকি, একটা আনুষ্ঠানিক, একটা মূল, একটা রূপক, একটা মূল আসল, জাহের বাতেন। হজের জাহেরিও আছে, হজের বাতেনিও আছে, কারণ জাহের আর বাতেনের সমন্বয়েই ইসলাম। এখন কথা হচ্ছে, মেজাজি হজ আর হাকিকি হজ দুইটাই আছে। হজ শব্দের অর্থ কি? হজ কাকে বলে? যারা হজ করতে গেছেন কিংবা যাচ্ছেন, নিজেকে কি প্রশ্ন করছেন একবার যে হজ অর্থ কি? সালাত অর্থ বলে, সিয়াম অর্থ বলে, কুরবানি অর্থ বলে, যাকাত অর্থ বলে, আজ পর্যন্ত হজের অর্থ কেউ শুনছেন? শুনে থাকলে একটু হাত তুলেন কেউ, যে কোনো মুফতি মুহাদ্দিস আল্লামার মুখে মেজাজি হজ অর্থ কি শুনছেন? এটাকে অনুষ্ঠান আমরা মনে করি। হজ শুধু আনুষ্ঠানিকতা না। সালাদ যেরকম ফরজ, হজ ওই রকম ফরজ। যাকাত যেরকম ফরজ, হজ ওই রকম ফরজ। আল্লাহর হুকুম, ফরজ, হজ। এখন আপনি প্রতিটা জিনিস দাঁড়াবার জন্য একটা জায়গা লাগে, একটা কিছুর উপরে দাঁড়ায় না? আমি দাঁড়ায় রয়েছি জমিনের উপর, তাই না? বিল্ডিংটাও দাঁড়ায় রয়েছে জমিনের উপর, এই মাইকটার স্ট্যান্ডটাও দাঁড়ায় রয়েছে জমিনের উপর। প্রতিটা জিনিসের একটা স্তর, দাঁড়ানোর জায়গা আছে। হাদিস শরীফে বলতেছে, আসসালাতু ইমাদুদ্দিন, সালাত হচ্ছে দিনের স্বভাবের
একটা বড় স্তম্ভ, সবচেয়ে বড় পিলার, এই যে পিলার যে ভীম, স্তম্ভ সালাত। তাহলে হজ কি স্তম্ভ না? জাকাত স্তম্ভ না? কুরবানি? কারণ কি, পাঁচটা জিনিস, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি। এই পাঁচটা হচ্ছে কি? দিনের স্তম্ভ। আচ্ছা, এই স্তম্ভগুলা থাকবে কোথায় যদি জমিন না থাকে? এই যে বিল্ডিংয়ের পিলার, এই পিলারগুলা থাকে কোথায়? জমিনে। জমিনই যদি না থাকে পিলার থাকবে কোথায়? তাহলে আপনি যে নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি করতেছেন, এটার মূল কি? এটার মূল হচ্ছে ঈমান। ঈমান। এই পাঁচটা হচ্ছে আমল, এই পাঁচটা ঈমান না। সালাত কি ঈমান? কখনো না। রোজা কি ঈমান? না। সিয়াম কি ঈমান? না। কুরবানি কি ঈমান? না। হজ ঈমান না। হজের নাম ঈমান না, সালাতের নাম ঈমান না, জাকাতের নাম ঈমান না। ঈমান কি? ঈমান কোথা থেকে আসে? ঈমানের মূল কি? ঈমানের কেন্দ্রবিন্দু কি? ঈমানের কেন্দ্রবিন্দু হচ্ছে নূরে মুহাম্মদ, মুজাসসামে মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মুহাম্মদ প্রতি কালে কালে, প্রতি সময়ে সময়ে, সর্বসময়ে রাসূল রূপ ধারণ করে প্রত্যেক জাতির মধ্যে আগমন করতেছে এই ঈমানের বিস্তারের জন্য। এই ঈমানের পরে আমল। আগে ঈমান, নূরে মোহাম্মদকে বিশ্বাস করা, নূরে মোহাম্মদকে মানা, নূরে মোহাম্মদকে নিজের হৃদয়ে ধারণ করার নাম হচ্ছে ঈমান। আচ্ছা, ঈমান তখনে পোলার নামও রাখে মাইনসে, তাই বলে পোলা কইলে ঈমান না, পোলার নাম ঈমান, পোলা ঈমান না। আর মাইনসে পোলার নাম রাখে ঈমান আলী। ওরে বাবারে, আব্দুর রহমান বিশ্বাস মানে আব্দুর রহমান মানে আল্লাহর এক নাম রহমান, বিশ্বাস মানে ঈমান। তাইলে আব্দুর রহমান ঈমান, আল্লাহর বিশ্বাস। হ্যাঁ বাবারে বাবা, বিশাল ব্যাপার। এই ঈমান আমলের কারণে যদি কেউ নামাজ না পড়ে সে কি কাফের হয়? এখানে আল্লামা মুফতিরা আছে। নামাজ না পড়লে কাফের হয় না, গুনাহগার হয়। নামাজ না পড়লে কি হয়? নামাজ কাজ না পড়লে গুনাহ হয়। রোজা না রাখলে গুনাহগার হয়। জাকাত না দিলে গুনাহগার হয়। হজ না করলে গুনাহগার হয়। কুরবানি না করলে গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। তাহলে স্বীকার কইরা কি করছো? মুখ দিয়ে তো সারাদিনকে বললেছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বক্কর বক্কর মিছা কথা কও। মুখ দিয়ে স্বীকার করে কি করতেছ? মুখে স্বীকার। এই যে 2.5 ইঞ্চি ঠুট, 2.5 ইঞ্চি ঠুট দিয়ে তো কত কিছু কও। বাবা আপনার লেগে জান দে দিমু। আরে বাবার জুতা খোঁজন লাগে, ওই আমার জুতা করে চিলন চিকু। এমন একটা মুরিদ বাপ লয়ে থাকে যে বাবা আইনা ওরে মুখে তোলা খাওয়াই দিব। আমি নিজেই থাকি। এটা কি মুখে তো আমি কবে লিছি আমি পীরের লেগে জান দিমু। একবার কেদু আমরা হইলো জোয়ার বুঝা নৌকা ভাই, যেই দিকে জোয়ার ওই দিকেই দাঁড় টানো, উল্টা দিকে দাঁড় টানলে নৌকাও গাইব না। ঈমান কি? ঈমানের সম্পর্ক আর আমলের সম্পর্ক আগে জানেন। আপনি আমল কইরা বস্তা বর্তাছেন, ঈমান নাই, কি লাভ হবে? কারণ ঈমান যার আছে তার জন্য আমল। আল্লাহ কোরআনে কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত, হে ঈমানদার সালাত করো। ইনসানও নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা ইনসানু আকিমুস সালাত, ইয়া আইয়ুহাল্লাযীনা নাস আকিমুস সালাত বলে নাই। বলছে কি? আমানু, ঈমানদার, ঈমান আনছ এখন আমল করো। ঈমানের পরে আমল, ঈমানের আগে আমল না। আর ওখানে আমরা কি করছি? ঈমান নাই নেই আমল শুরু করে দিছি। কয় আমি আমার শ্বশুরবাড়ির এলাকার কিছু আত্মীয় স্বজন আছে পাকা মুসলমান, বড় বড় দাড়ি, কিন্তু মাল খায়। আচ্ছা কি বলে বাবা? কি
আপনি কি কয় আমি মুসলমান, তো আমি জিজ্ঞেসি কলেমা কার কাছে পড়ছেন? আপনি যে মুসলমান, কলেমা কার কাছে পড়ছেন? ও মুফতি, কলেমা কার কাছে পড়ছ? কার কাছে কলেমা পড়া মুসলমান হইলা? আব্বার কাছে? আব্বার কাছে তো কলেমা পড়ন যায় না। আব্বার কাছে কলেমা পড়ন যায়? কোরআন বলছে আব্বার কাছে কলেমা পড় না। কার কাছে কলেমা পড়ছেন? আমাকে মৌলবী সাহেবের কাছে। অহনে ওয়াজ মাহফিলে দেখি যারা যারা বড় বড় ওয়াজ মাহফিলে বড় বড় মৌলবী, এই লাইভ থাকে, এই দুইজন হিন্দু এখন মুসলমান হবে, আসেন আসেন কলমা পড়েন। মোল্লার কাছে কলমা পড়ার কথা সারা কোরআন হাদিসে, সারা কোরআনে উমাইয়ার হাদিসে থাকতে পারে, আব্বাসিয়ার হাদিসে থাকতে পারে। কোরআনে কোথায় আছে মোল্লার কাছে কলেমা পড়ার কথা? কলেমা পড়তে হবে আল্লাহর রসুলের কাছে, ওলিয়ে কামেলের কাছে। যেই পর্যন্ত মানুষ ওলিয়ে কামেলের কাছে আইসা কালেমা না পড়ে, সেই পর্যন্ত সে মুসলমান ইমানদার হইতেই পারে না, হওয়ার সুযোগ নাই। কার কাছে কালেমা পড়ছ? আজমিরির কাছে কালেমা পড়ছ? নিঃসন্দেহে আল্লাহর রসুলের কাছে কালেমা পড়েছ। কারণ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন উঁচু পর্যায়ের রসুল। এই রসুলের কাছে কলেমা পড়তে হয়, মোল্লার কাছে না। এখন মোল্লার কাছে যায় কলেমা পড়ি, রসুলের কাছে যাইতে দেয় না। উল্টা পাল্টা কথা কয়, গায়রুল্লাহ আর আল্লাহ কয়, এরা গায়রুল্লাহ। হাজরে আসওয়াদ আল্লাহ? হাজরে আসওয়াদ কি আল্লাহ? ওটা গায়রুল্লাহ না? মাকামে ইব্রাহিম আল্লাহ না, ওটাও তো গায়রুল্লাহ। কিন্তু আল্লাহ তো কইতেছে এইগুলা হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিম এগুলা আল্লাহর নিশানি, তাজিম করো, একে তাজিম করো, সম্মান করো। আজাজিল যখন সমস্ত ফেরেশতাদেরকে একখানে কইরা, আজাজিল ফেরেশতাদের ইমাম ছিল, রব্বুল আলামিন আদমকে সামনে কইরা যখন বলল সমস্ত ফেরেশতাদেরকে এবং ফেরেশতাদের ইমামকে বলল উসজুদুলে আদামা, উসজুদুলে আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। কেন দিল না? ইবলিস সেজদা না দেওয়ার কারণে কি কাফের হইল? সেজদা না দিলে কি কাফের হয়? কখনো না। কারণ সেজদাটা আমল, সেজদা আমল, সেজদা ইমান না। আমার মুর্শেদের এইখানে অনেক বেঈমানও সেজদা করছে, করে নাই? আমি দেখি নাই? আমি তো দেখছি, পাক্কা বেঈমান আয়া সেজদা করছে। তাহলে কি ওটা আমল? ইমান না, ইমান অন্য। এইটাই এইখানে দেখাইব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলল, আজাজিল কিসে তোকে বারণ করলো? তুই সেজদা দিলি না। কে তোকে বারণ করলো? যাকে আমি নিজ হাতে তৈরি করছি, আদমকে সেজদা দিলি না বলতো? তখন বলল, আনা খাইরুম মিনহুম, আমি আমি খাইরুম, উত্তম, মিনহুম, তা থেকে। কিভাবে উত্তম? আনা খালাকতানি মিন নার হুয়া খালাকতানি মিন তিন, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। যারা নাকি কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? যারা কয় রসুল মাটির তৈরি, তারা কার বংশধর? তার আব্বাই তার দাদা একে সর্বপ্রথম কইছে, এর নজরে খালি মাটি আহে। রসুলের শরীরে, রসুলের জিসিমে, রসুলের কর্মে মাটি নজর আহে কার? ইবলিসের, শয়তানের। শয়তানের বংশধর বুঝতে বেশি, সূত্র তো দিয়া দিছে, সূত্র না বুঝলে কি করার? একমাত্র শয়তানের ছেলারাই রসুল মাটির তৈরি বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ বলল, ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, যা বের হয় এখান থেকে, তুই কাফের, অস্বীকারী। বাবা এই যে বলল আন্না খাইরুম মিনহুম, আমি উত্তম, আমি উত্তম, এইটার সাথে কি, এইটা কি আমলের সাথে সম্পর্ক না আকীদার সাথে? আকীদার সাথে, বিশ্বাসের সাথে সম্পর্ক।
কারণ বিশ্বাস আগে, আমল পরে। যার বিশ্বাস আছে, যার ঈমান আছে, তার জন্য আমল আছে। যার বিশ্বাস নাই, যার ঈমান নাই, তার তো আমলই নাই, তার তো আমলই নাই। তাহলে আগে বিশ্বাস করতে হবে কি? সে বিশ্বাস করত আমি উত্তম, আমার থেকে আর কেউ বড় না, আমি ভালো। আল্লাহ রবে কোক যে ও তো উত্তম, ওরে সেজদা দি। রবে কোক গে তাই কি, আমি তো জানি। আল্লাহরে সে জানাই দিল, দেখেন যে আমি উত্তম। সে আল্লাহ কি জানে না কে উত্তম কে অধম? ওর কয়ে দিতেই। এই বিশ্বাসের সাথে হচ্ছে আকীদার সাথে ঈমানের সম্পর্ক। এর জন্য মানুষ নামাজ যদি না পড়ে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ রোজা যদি না করে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ যাকাত না দিলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ হজ না করলে কাফের হয় না, গুনাহগার হয়। মানুষ কুরবানি না করলে কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মানুষ যখন আল্লাহর রসুলকে, আল্লাহর ওলিকে, আল্লাহর নবীকে বিশ্বাস না করে, তাজিম না করে, তখন সে হয়ে যায় কাফের। কারণ আল্লাহর নবীকে, আল্লাহর রসুলকে, আল্লাহর ওলিকে তাজিম সেজদা করার সম্পর্কটা আমলের সাথে না, আকীদার সাথে। আকীদা ঠিক করেন। আল্লাহ আর গায়রুল্লাহ, কয় আল্লাহ আর গায়রুল্লাহ। হজে যাইতেছেন, প্রায় পৃথিবী থেকে 40 লাখ মানুষ প্রায় হজে যায়। হজে যাওয়ার পরে নির্দিষ্ট স্থানে যখন আপনি যান, আপনি যত বড় সেরা পোশাক পরেন, হোক সেটা সুন্নতি পোশাক, হোক সেটা রাজুকি পোশাক, হোক সেটা সবচেয়ে মর্যাদাবান পোশাক, ওই নির্দিষ্ট স্থানে যাওয়ার সাথে সাথে বলে হয় খুলে ফেলো সমস্ত পোশাক। হোক সেটা পাঞ্জাবি জুব্বা, হোক সেটা রুমাল, হোক সেটা পাগড়ি, হোক সেটা টুপি, খুলে ফেলো। আল্লাহ আমি তো সুন্নতি পোশাক পরছি, আমি তো আপনার রসুলের পোশাক পরছি, এটা তো সুন্নতি লেবাস, জুব্বা, রুমাল, টুপি, পাগড়ি, পায়জামা টাকনুর উপরে পড়ছে। না না, খোলো। শুধু কি ছেলেরা খোলো, পুরুষ খোলো? এই ছেলেরা খোলো না, নারী পুরুষ উভয়েই এই কি জাগতিক যে তোমার বিভিন্ন দেশের বিভিন্ন রঙের বিভিন্ন লেবাস, সমস্ত লেবাস খুলে এক লেবাসে আসো, সেইটা এহরামের কাপড়ে আসো। এইখানে কোনো ভেদাভেদ নাই। মসজিদে বলে, মসজিদে হিন্দু মুসলিম, মসজিদে হিন্দু মুসলিম তো বাই বাই হয়ে পারে না, এটা হলো বাইরে। কিন্তু মসজিদে কি হয়? মুসলমান মুসলমান ভাই ভাই, আমির গরিব তফাৎ নাই। মুসলমান মুসলমান ভাই ভাই, গরিব ধনী তফাৎ নাই। আমরা সবাই এক কাতারে দাঁড়াইছি। তফাৎ নাই তো কাতারে, পোশাকে তফাৎ নাই। আপনি তফাৎ কাতারে নাই, এক কাতারে ধনীও খারাইছে, গরিবও খারাইছে, কিন্তু পোশাকে কি তফাৎ নাই? আছে তো। কেউ 5,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 10,000 টাকা দামের পাঞ্জাবি, কেউ 15,000 টাকা দামের পাঞ্জাবি। আবার এমন মানুষ আছে হতদরিদ্র, বুগলতলা ছিঁড়া ছিঁড়া ফাটা পাঞ্জাবি পোশাক, যে কোনো রকম পোশাক পইরা দাঁড়াইছে। আবার কেউ জিন্স পরছে, কেউ কি করতেছে যে লুঙ্গি শার্ট পরছে। আবার ওখানে তো ইমন হয়েছে সুন্নতি সবচেয়ে, বলে যে সবচেয়ে সম্মানিত পোশাক, ইজ্জতদার পোশাক হইল পাঞ্জাবি আর পায়জামা টুপি। ওখানে পাঞ্জাবির উপর দিয়ে কুট উঠে গেছে, সুন্নতের উপরে। আগে কুট পিনলে কইতো ইহুদি খ্রিস্টান, ওখানে এমন কোনো মাওলানা পাওয়া যাবে হ্যাঁ কুট পিনতে না, পাঞ্জাবির উপরে কুট না। কুট কি সুন্নতি পোশাক? আপনার এই তো আপনি ধরা খাইবেন, এত ফতুয়া দেন কে? সুন্নতি পোশাকের উপরে কুট উঠলো কেমনে? ওখানে কয় না, নায়ক সাহেব যে পড়ছে টাই, এই টাইয়ের কথা কোরআনে আছে। ওই যে আলবার্ট ইব্রাহিম আছে না, কারি নাকি কি ইব্রাহিম, হ্যাঁ কয় হ্যার একটা ওয়াজি আছে, তাই অর্থ তয়, তয় অর্থ বাস করা। হ্যাঁ যে কত কষ্ট করছে টাইয়ের প্রমাণ দিবার, কয়টা কোরআনও আছে। কেন আবার এমনি কয় নায়কটাই জায়েজ, নায়িকা টাইক, নায়ক টাইক জায়েজ না। নায়কে টাই পিনলে হেটা জায়েজ না, কিন্তু নায়কে যদি পিনতে তাইলে জায়েজ। দেখেন কত মানে মোট কথা, আমার এইটার উপরে উঠান লাগবই। আল্লাহ যেমনে মজে হেমনেও। গেছেন হজে, সমস্ত লেবাস খোলো,
যেই দেশের হোক, যেই রঙের হোক, যেই রকমই হোক, এক পোশাকে আসো। হজ কি করতেছে? আমির, গরিব, সুস্থ, অসুস্থ, উঁচা লম্বা সমস্ত কিছু মিটায়া, ধনী গরিব সব মিটায় এক পোশাকে আনতেছে না হেরামের? ছেলেরা 2 টুকরা, মেয়েরা মায়েরা 3 টুকরা। আচ্ছা, পোশাকের তফাৎ মিটায়া দিছে। যেই মাত্র তুমি হেরাম পড়ছো, পইরা যেই মাত্র তুমি কাবা মসজিদুল হেরেমকে দেখছো, সঙ্গে সঙ্গে হাত তুলো, দোয়া করো, দোয়া করো। দেখার সাথে সাথে ওই মুহূর্তে দোয়া করো। আচ্ছা, ওই মুহূর্তে যে দোয়া করুম, কাবা তো আল্লাহ না। কাবা কি আল্লাহ? ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত, ফালিয়া আবুদু রব্বা হাজাল বাইত। তুমি ওই ঘরের রবের ইবাদত করো, দাসত্ব করো। ওই ঘরের যে রব, তার দাসত্ব করো। ওই ঘরের দাসত্ব না, কাবার দাসত্ব না, কাবার যে রব তার দাসত্ব করতে বলছে, কাবার মাধ্যমে। কারণ মাধ্যম ছাড়া কোনো ইবাদত আমল করা যায় না, হয় না। মাধ্যম লাগে আমল করতে, আমল করতে মাধ্যম লাগে। তাজিম রব সেজদা অহনে সুন্নি ফকির বাইরে এসে কয়া হানলে সুন্নতাল জামাতের পিসাবুনি গিলারে। এর আবার একটা বাইর করছে সেজদা 2 প্রকার, একটাই সেজদায় তাজিমি, একটা সেজদায় তাবুদি। ওই ভক্কর, এই বাটপার 420, কোরআনে কোন জায়গায় পাইছস তাজিমি সেজদা বল? তাজিমি সেজদা সারা কোরআনের এক জায়গায় এমন কোন মারলাল আছে জগতে? দেখাইতে পারবো? দেখো তো দলিল। ওরা ইসুফ নবীর সেজদাকে তাজিমি সেজদা বানায়, পিস হবে। এগিনা ফক্কর, এগিনা 420 বাটপার। সত্য বলতে কিসের ভয়? সত্য বলতে ভয় পাবো কেন? নয় এই জানটাই লয়ে লইব, এর বেশি কি করব? আমার দেহ হেনে কাটবে, আমি তো আরেক জায়গায় খারামু, তখন কি করবি? ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালায় কাটছ। ইমাম হুসাইন আলাইহিস সালাম আজমিরে খারায় নাই, বাগদাদে খারায় নাই, ফিরায় পারছ এ উমাইয়া আব্বাসিয়া এজিদের 5 গোলামেরা। বাগদাদে তো ইমাম হুসাইন খারায় গেছে, ফিরাও না, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। তাহলে কোথায় পাইলা তুমি তাজিমি সেজদা? সেজদা একটাই তাবুদি, সেটা আদমকে সামনে রেখে আদমকে সেজদা করাই আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আদমকে সেজদা করা, আল্লাহর হুকুম নবীকে সেজদা করা, আল্লাহর হুকুম রসুলকে সেজদা করা। কোরআন থেকে আসো, দেখাই দেব। কোরআন মানো তুমি, তুমি কোরআন মানো তোমার স্বার্থে, তোমার স্বার্থের জন্য কোরআনকে তুমি অস্ত্র ঢাল হিসাবে ব্যবহার করো। কিন্তু তুমি তো প্রেমের জন্য কোরআনকে মানো না, আত্মশুদ্ধির জন্য তো কোরআনকে মানো না। কোরআনকে মানতে হবে আত্মশুদ্ধির জন্য, নিজেকে চেনার জন্য, আমিত্ব পরিত্যাগ করার জন্য। তাহলে কাবাকে দেখার সাথে সাথে দোয়া করো, আল্লাহ আমার দোয়া কবুল করো, আমি গুনাহগার, যা তোমার ইচ্ছা। আচ্ছা গেছ, সর্বপ্রথম যায় কি তোয়াব শুরু করে দিবা? না, রাগ। হাজার আসদের সামনে যাও, চুমা দাও। চুমা দেওয়ান লাগে না হাজার আসতে? হাজার আসতে চুমা দেন কে? হাজার আসতে চুমা দেন কেন? ওটা কি আল্লাহ? হাজার আসত তো আল্লাহ না। হাজার আসত কি? গায়রুল্লাহ। আরে এরা তো এইটাই বুঝে না, আল্লাহর ভিতরে কি, আল্লাহর বাহিরে কি। আল্লাহর ভেতরে কোন জিনিসটা আছে, আল্লাহর বাহিরে কোন জিনিসটা আছে। আল্লাহ যেখানে বলতাছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন যাহা কিছু আছে সমস্ত কিছু আমার তাসবিহ পাঠ করে। আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই, ইবাদতের জন্য তৈরি করি নাই? প্রশ্নবোধক কেন? কারণ
মানুষকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি একটা মন দিছে, এই মনে চাইলে করবারও পারে নাও করবার পারে। এর লেগে মানুষ বেশিরভাগ অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, জালিম। কেন? তারা আল্লাহর ইচ্ছায় চলতে চায় না। সবাই ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর ইচ্ছাই চলে, তাগো ইচ্ছা অনিচ্ছায় আল্লাহর কিছু আহে যায় না। সেজদা করণই লাগবো, সেজদায় থাকতেই হবে। কিন্তু মানুষকে স্বাধীনতা দেওয়ার কারণে মানুষ কখনোই আল্লাহর ইচ্ছা চলতে চায় না, নিজের ইচ্ছায় চলতে চায়। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যে নিজের ইচ্ছায় চলে সেই শয়তান, সে জিন্দা শয়তান, সে জীবন্ত শয়তান, সেই হাকিকি শয়তান যে নিজের ইচ্ছায় চলে। আর যে রবের ইচ্ছায় চলে, রবের ইচ্ছায় চলে, যে আল্লাহর ইচ্ছায় চলে, যে রসুলের ইচ্ছায় চলে, সেই হচ্ছে মোমেন, সেই হচ্ছে মোমেন। রবের ইচ্ছায় চলা এত সোজা না বাবা, বড় কঠিন, বড় কঠিন। তার কিছু আমি বলুম। তাহলে কাবায় গেলাম, হাজর আসওয়াতে চুমা দিলাম, কয় চুমা দেওয়া বলে শিরক বেদাত। আমার চাচি তবলিগ জামাতের অনুসারী, বড় চাচি, ঈদের মধ্যে গেছি সালাম করবো, কয় বাবা আমার গুনাহগার বানায় না। আমি কই কি সাম্মা? কয় পা ধরে সালাম করা শিরিক, শিরিক না যাচ্ছে, এই মাথা নিচে নামাইবে না, মাথা সবসময় উঁচা রাখবা। তাই আমি কইলাম আম্মা, শাকের বোঝা মাথায় লেবার গেলে, ঘাসের বোঝা মাথায় লেবার গেলে, কাঁঠালের বোঝা মাথায় লেবার গেলে তো মাথা নিচা করার লাগে। কি করু মহন এই রইল, মাথা তো নিচা করন যাইব না, মাথা নিচা করা বলে শিরক। মা এটা তাজিম। কারণ আপনি যে সেজদা চিন্তা করতেছেন ওইটার কতগুলো শর্ত আছে নাকি মাওলানা সাহেবরা? নামাজের সেজদা শর্ত আছে না? কতটি শর্ত আছে? এই শর্ত পূরণের পরে পয়লাই নিয়ত, তারপরে কেবলামুখী হওয়া, আকামত দেওয়া, রুকু করা, সেজদা করা, আরও কত ফর্মুলা আছে না, সূরা কেরাত পাঠ করা। তাইলে আমি তো সেইটা করবার লই নাই। এখন আপনি হাজরে আসওয়াদরে চুমা দিছেন, হাজি সাহেবগো কি মাথা নিচা করন লাগে না? আবার হাজরে আসওয়াদ দেখেন কাবার সাথে অ্যাটাচড করা, তাহলে কাবা আল্লাহ না, কাবা আল্লাহর ঘর। এখন হজ কাকে বলে? বাবা জাহাঙ্গীরের দর্শনে বাবা জাহাঙ্গীর বলতেছে হজ শব্দের অর্থ কি, হজ কাকে বলে? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। হজ কি? আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। বাবা জাহাঙ্গীর বলে দিতেছে, এখন আপনি তো হজ কইরা আইলেন, হাজি নামও ভুটাইলেন, আপনি কি আল্লাহর গুণে গুণান্বিত হইছেন? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেব গো শরীরের মধ্যে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেব গো মনের মধ্যে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেব গো কর্মের মধ্যে? আল্লাহর গুণ কয়টা আছে হাজি সাহেবদের চলা ফেরা উঠা বসার মধ্যে? বলেন। যার আছে সে তো আল্লাহই আল্লাহ, সেই হাজি। তেল লিগা কল লাগে, ওই যে একজনে হজ করে আইসে টাকা পয়সা দিয়ে জিগাইতেছে যে ভাই সাহেব কি, এক অপরিচিত লোক, এক আপনার নাম কি? আমার নাম হাজি আব্দুর রহমান। কই কি এইটা আবার কি মোর নাম? বাপ দাদা তো রাখছে আব্দুর রহমান, হজ করে আইসে দেখে নিজেই হাজি লাগাই লিছে, কয় আমার নাম হাজি আব্দুর রহমান। তখন যে আপনার নাম কি? কয় আমার নাম নামাজি আব্দুল সালাম। হ্যাঁ উত্তরে কইতেছে আমার নাম নামাজি আব্দুল সালাম। কইটা আবার কেমন নাম? আপনি একবার হজ করে লাগাইছেন হাজি আব্দুর রহমান, আর আমি দিনে 5 বার নামাজ পড়ি, তা আমি লাগাইছি নামাজি আব্দুল সালাম। তো সমস্যা কি? ওখানে হাজি সাহেবের সমস্যা হয়ে যায়। ওখানে আবার বদলি হজও করায়, বদলি হজ করায় না? অনজি জ্ঞান হজি সাহেব, এই হুজুর আমার হজটা বদলি করে দেখেন, দৌড়ে জায়গা আমার বাপের হজটা করে দিয়েন। এই কেরানীগঞ্জ জেলারও একজন গেদাবালির হজ এক মৌলভী সাহেব করে দিছে, পরে হয়েছে হাজি গেদাবালি। তো এখন মরণের পরে বদলি হজ করে দিছে। বদলি হজ হয় কিন্তু বদলি নামাজ হয় না। সালাত হয় বদলি, যে হুজুর আমার নামাজটা আপনি পড়ে দিন তো, আজকে আমার কাম কমা শ্যাম যায় পারব না, অসুস্থ, আপনি পড়ে দিন। নামাজ হয় বদলি? নামাজও ফরজ, হজও ফরজ, সালাত আল্লাহর হুকুম,
হজও আল্লাহর হুকুম, কুরবানিও আল্লাহর হুকুম, জাকাতও আল্লাহর হুকুম, সবই তো আল্লাহর হুকুম। নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, পাঁচটাই তো আল্লাহর হুকুম। তাহলে পাঁচটার মধ্যে একটা খালি বদলি হয়, কেউ রে কয় না মৌলানা সাহেব আমার কুরবানিটা বদলি করে দিন, মৌলানা সাহেব আমার জাকাতটা আপনি দিয়ে দিন। বদলি জাকাত হয় না, বদলি কুরবানি হয় না, বদলি নামাজ হয় না, খালি হয় কি বদলি হজ। কি রে অন্য দেশ ভ্রমণ করন যাইব, নামের পিছে একটা নাম লাগান যাইব, এইটা এই কথা গেলে আল্লাহ কয় নাই অনেহার কাছে দলিলের অভাব নাই। এজমা কি দে বড় হুজুরের কিতাবে আছে, হুজুরে আল্লাহর কিতাবে আছে, দেখেন না কিতাবুত তৌহিদ হুজুরে আল্লাহ। হুজুরে আল্লাহ কার টাইটেল জানেন? হুজুরে আলা হচ্ছে আব্দুল ওহাব নজদির টাইটেল। আব্দুল ওহাব নজদিকে বলা হয় হুজুরে আলা, আর ওর কিতাবের নাম হচ্ছে কিতাবুত তৌহিদ। কিতাবুত তৌহিদ, এই কিতাবুত তৌহিদের লেখক হচ্ছে আব্দুল ওহাব নজদি। এই নজদির দর্শন প্রচার করে এই পিস টিভির মধ্যে জাকির নায়েক। এই জাকির নায়েক ওনার যত লেকচার আছে সবখানে শুনবেন। গুমর ভাঙ্গে না কইলে ফাঁস করে না, কয়ে দে হুজুরে আল্লাহ উনি বলেছেন। আপনারা তো মনে করেন কত বড় জানি হুজুর, শয়তানের নাম যে হুজুরে আল্লাহ, এটা তো আপনারা জানেন না। এই হুজুরে আল্লাহর কিতাবের নাম কিতাবুত তৌহিদ, নামটাও দিছে বাবা রে বাবা, ডেঞ্জারাস না। নাম শুনলে মনে হয় না জানি কি। কিতাবুত তৌহিদ লেকচারগুলা শুনেন। আরও আছে কাশফুস সোহবাত, আব্দুল ওহাব নজদির। আবার ইটিরে পাকিস্তানে উর্দু ভাষায় কে করছে ইনশাল্লাহ বলা হবে, আস্তে আস্তে খোলা হবে দরজা। তো যাই হোক, এই হজ যখন আপনি কি করলেন, হাজরে আসওয়াদ চুম্বন করলেন, মাকামে ইব্রাহিমের সামনে যায়া মুসল্লা নিতে বলা হলো। মাকামে ইব্রাহিম কাকে বলে? যেই পাথরের মধ্যে বাবা ইব্রাহিম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নুরানি কদম মুবারকের ছাপ আছে, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। সূরা বাকারা 125 নম্বর আয়াতে বলতেছে ওয়া ইজ্জালনা বাইতা মাসাবাতান লিন্নাসি, ওয়া ইজ্জালনা বাইতা মাসাবাতান লিন্নাসি, আমি এই ঘরকে মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে মনোনীত করেছি। ওয়াত্তাখিজু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা হিসেবে গ্রহণ করো। মুসাল্লা কি? আমরা যেইটারে অহনে কই জায়নামাজ, আমাকে জায়নামাজ হয়ে গেছে অনেক সুতের। আমরা যেটা কাপড় অহনে পাটিরেও এই মসজিদের ইয়ের মতো 3 কোণার কইরা ত্রিভুজের মতো টাঙ্গায় হয় খেজুর পাতার পাটি, কয় কি জায়নামাজটা লই আয়। জায়নামাজ অহনে বানায় দিছে খেজুর পাতার পাটি, অথচ জায়নামাজ হচ্ছে কি মাকামে ইব্রাহিম মুসাল্লা। কি মাকামে ইব্রাহিম কাকে বলে? প্রত্যেকটা ওলিয়ে কামেল, প্রত্যেকটা ওলিয়ে কামেল সিদ্ধ পুরুষ যারা পরিচয় পেয়ে গেছে, যাদের নফসের উপরে রূপী রব ভাসমান অবস্থায় আছে, তারা প্রত্যেকেই মুসাল্লা মাকামে ইব্রাহিম মের মর্যাদা নিয়ে অবস্থান করছে। এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, এই ওলিয়ে কামেলকে সামনে রেখে তারপর ওইখানে সালাতে দাঁড়াইতে হয়, সালাতে বসতে হয়, সালাতে শুইতে হয়। দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায় রবের জিকির করো। এক মুহূর্ত রবের জিকির থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আর আমরা লই আইছি অল্প সময়, সংক্ষিপ্ত করে লইছি, একবারে সীমিত। মানুষ এত কুইরা এই সীমিত সময়ও করতে চায় না। এর জন্য মাকামে ইব্রাহিম এই মুসাল্লা গ্রহণ করতে হবে ওইখানে যায়। আবার দেখেন শরীয়ত কি বলতেছে, যে তুমি মসজিদুল হারামের সামনে নামাজ পড়ছ, ওর থেকে অনেক মর্যাদাবান হচ্ছে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ, যে নামাজ পড়া হজের, সেইটা এইখানে পড়লে পরে অনেক সোয়াব, অনেক সোয়াব, যেটা হেরেমের সামনে পড়লেও নাই। তাহলে মাকামে ইব্রাহিম কি আল্লাহ? এ তো গায়রুল্লাহ। মাকামে ইব্রাহিমরে সামনে রেখে নামাজ পড়তেছেন না বাবা? আচ্ছা দেখেন তো একটু, হাজরে আসওয়াদ পাথর, মাকামে ইব্রাহিম
পাথর, কিন্তু পাথর বলা যাবে না, নওজুবিল্লাহ, আল্লাহর নিশানি। কিন্তু মূলে হাজর আসওয়াতও পাথর, মাকাম ইব্রাহিমও পাথর, মসজিদুল হেরেম সেটাও পাথরের তৈরি, সাফা মারওয়া দুই পাহাড় এটাও পাথর। এবং কি আপনি যে আরাফাতে যাইতাছেন, মুজদালিফায় যাইতাছেন, সেইখানেও পাথরের পাহাড়, আরাফাত মুজদালিফা। আবার আপনি যে মিনায় যাইতাছেন, যেই পাথর দিয়ে শয়তান বানাইছে, আসলে ওইটা কি শয়তান? বুঝার ভুল, বুঝার ভুল। ওইটা শরীয়ত শয়তান বলে নাই, শরীয়ত এটা শয়তান বলে নাই। হাজি নিজেই জানে না আসলে ওইটা শয়তান কিনা, শরীয়ত ওটাকে শয়তান বলে নাই। ওই তিনটা পিলিয়ার, বড় শয়তান, মেজু শয়তান, ছোট শয়তান। আসলে মূলটা একটু পরে কই। হ্যাঁ, তো বিষয়টা হলো আপনি মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করে তওয়াফ করলেন, 7 চক্কর লাগাইলেন। চক্কর কেন লাগান? এহরামের কাপড় পরেন কেন? এটা তো ইব্রাহিম নবীর সুন্নত, শরীয়ত। এহরামের কাপড়টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। আচ্ছা, এই হাজর আসওয়াদ চুম্বন করেন কেন? এই হাজর আসওয়াদ কে রাখছে? এটাও তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখছে। অহানে মৌলবী সাহেব কয়ে আমাকে নবীজি করছে। নবীজি আমার দয়াল রসুল হাজর আসওয়াদে চুম্বন করছে, লাভ দিছে এইভাবে। আচ্ছা, আবার দয়াল রসুলও পড়ছে। এখন দয়াল রসুল পড়ল কেন? আমরা নয় পড়ি, মহানবী পড়ছে এর জন্য। তাহলে মহানবী কার জন্য পড়ল? মহানবীর পড়ার পিছনে কারণ নাই? মহানবী কাবা তওয়াফ করলো কেন? আরে কাবারে তো কাবা দোয়া কইরা বানাইছেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে কাবা কাবা হইছে। এর আগে কেবলা করা হইতো মসজিদুল আকসাকে, নাকি সামনে রাইখা। তাহলে কাবা কার দোয়ার বদলাতে হয়? এতদিন তো কাবা দেখছো, এখন কাবার কাবারে দেখো, যে দোয়া করলে মসজিদুল হেরেম কেবলা হয়ে যায়, মুখ ফেরায়। তাহলে সে কত মর্যাদাবান। আর এই উমাইয়ার দলে, আব্বাসিয়া ওয়াহাবির দলে এই পাঁচাটা গোলামেরা কয় খবরদার, হজের সাথে মহানবীর রওজায় যাওয়ার কোনো সম্পর্ক নাই। এই গিলারে এই তোর হজ দিছে কে? হজ দিছে কে? হজই তো দিছে মহানবী। আল্লাহ মোল্লারে হজ দিছে? আরে আল্লাহর লগে তো দেহা দূরে থাকুক, শয়তানের লগেও দেখা হয় না, জিব্রাইলের লগেও দেখা হয় না, একবার খালি আজরাইলের লগে দেখা হয় টাপাক গিয়া। আজরাইলের লগে একবার দেখা হয়। আল্লাহ কোরআনে কইবার লইছে যে আমি আমার হাবিবের কাছে 23 বছর পর্যন্ত ফেরেশতা নাজিল লইছে। আর আমাকে মৌলানা সাহেবগো কাছে একবার আহে ইন্না লিল্লাহ পড়ার লাগে, একবার ইন্না লিল্লাহ পড়ার লাগে না যে উনি গেছে গা। তাহলে পরে আপনি দেখেন কাবা তওয়াফ করছেন, কাবা তওয়াফ করছেন, ঠিক আছে, যান জমজম পান করেন, জমজম খাইলেন, জমজমের পানি পান করলেন। সারা দুনিয়ার পানি বইয়া খাওয়া সুন্নত। ডাইনার দা খাওয়ার লাগবো, বাওয়ার দা খাইলে বলে খারায়া, বাওয়ার দা পানি খাইলে বলে শয়তানের পেশাব খায়। মোল্লারা শয়তানের পেশাবও করায় ছেড়ে দিছে। কি যে করছে, মানে সাতিয়া নাশ কর দিয়া। কয় না কিতাবে নাই ও মুফতি সাহেব, যে যারা দাঁড়ায়া পানি খায় তারা শয়তানের মুত খায়। আমাকেই তো পিটাই তো মাদ্রাসার মধ্যে, বাওয়াদ্দা পানি খেলে শয়তানরে পেশাব করায় ছেড়ে দিছে। আসলে শয়তানের কি দেহ আছে? শয়তান খায়, শয়তান ঘুমায়, ও মুছে পানি লাগায়। ওই যে আমাদের সাধুদেরকেও ধরে অনেকে, এটা হারাম, মুছে পানি। আল্লাহ কোন হানে না করলো? হারাম হইলো সেইটা যেটা নবী এবং আল্লাহ না করছে। আল্লাহ রসুল আর আল্লাহ যেটা না করছে ওইটা হারাম। সাহাবি না করলে হারাম হয় না, মৌলবী না করলে হারাম হয় না, মুফতি মুহাদ্দিস না করলে হারাম হয় না। কারণ মোল্লা আল্লাহ না, মোল্লা নবীও না। নবী আর আল্লাহ, রসুল আর আল্লাহ যেটা না করে ওইটা হারাম। মুস পানিতে ডুবাইয়া খাইলে কি, পানি মধ্যে মুস ডুবাইয়া গেলে
এটা খাওয়া হারাম কই পাইলেন? দাড়ি মুছের কথা কোরআনে কোন হানে আছে? এক জায়গায় আছে আমার দাড়ি দইরা মারিবেন না। মুসানবী হের ভাই হারুনের দাড়ি দইরে পিটাইতো, এর লেগা কয় যে আপনি আমার দাড়ি ধরিবেন না। তো বাবা কি কইবেন, এক ইচ্ছা মতো লেখা থুইছে। তো এখন আপনি যখন গেলেন জমজমের পানি দাঁড়ায় খাইতে হয়, তাজিম, ইজ্জত, সম্মান। আচ্ছা, জমজম পান করার পরে আপনি গেলেন সাফা এবং মারোয়া, এই দুই পাহাড় দৌড়াইতে হবে। সাফা আর মারোয়া পাহাড় দৌড়ানো, এই পাহাড়ের মধ্যে কোথাও আস্তে হাঁটতে হয়, কোথাও খুব স্পিডে দৌড়াইতে হয়। সাফা মারোয়া দৌড়ান কেন? জমজম খাইলেন কেন? কয় সাফা মারোয়ায় মা হাজেরা দৌড়াইছে, মা হাজেরা তো দৌড়াইছে হের পুলা পানি পিপাসিত এবং পুলারে উপরে থুয়া গেছে দিকে দৌড়াইছে। আপনি কারে রাখছেন দৌড়াইতেছেন? আপনার কে আছে ওখানে? কয় মহানবী দৌড়াইছে। মহানবী তো দৌড়াইছে মা হাজেরার, কারণ মহানবী ওই বংশ মিল্লাত ইব্রাহিমের। আপনার গায়রুল্লাহ না? এখন আসেন আমি বলি, সারা হজের মধ্যে একটা জিনিস দেখাইতে পারবেন যে আল্লাহকে কেন্দ্র কইরা, আল্লাহকে উদ্দেশ্য কইরা প্রতিটা কর্ম সারা হজের মধ্যে নয় আল্লাহর নবী, নয় আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের মাকে এবং আল্লাহর নবীর স্ত্রীকে অনুসরণ করে হজের সমস্ত আনুষ্ঠানিকতা করা হয়। কিভাবে? আপনি হাজরে আসওয়াদ সেইটা মাওলা আলীকে দিয়া মহানবী রাখছে। মহানবী কি করছে? চুমা খাইছে। এর জন্য আমরা চুমা খাই। হজরত উমর বলতাছে, এই হাদিসের অর্ধেক কয় অর্ধেক কয় না। হজরত উমর বলতাছে, হে হাজরে আসওয়াদ তোরে আমি জীবনেও চুমা দিতাম না যদি আল্লাহর হাবিবে না দিত, কারণ তুই আমাদের লুকসানও করস না, কোনো ফায়দাও দেস না, তোরা আমরা চুমা দিতাম না। চুমা দেই কারণে আল্লাহর হাবিব দিছে। এমন সময় বাবুল ইলিম, মদিনাতুল ইলিম, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে খাড়া বলতেছে, হে উমর আপনি জানিয়ে রাখেন এই হাজরে আসওয়াদ একটাকে চুম্বন করলে লাভও আছে লোকসানও আছে, দুইটাই আছে। কিভাবে? কারণ এই হাজরে আসওয়াদই সে হাসরের মাঠে সাক্ষী দেবে কে বেঈমান আর কে ইমানদার, কে বেঈমান কে ইমানদার, বেঈমান আর ইমানদার। এখন প্রশ্ন আসে, সৌদি আরবের এই মক্কা এরিয়ায় সাইনবোর্ড দিয়া লেখা দিছে নন মুসলিম নট অ্যালাউড এট দিস এরিয়া। মুসলিম ব্যতীত অন্য কেউ মক্কা এবং মদিনা এরিয়ায় প্রবেশই করতে পারে না। তাইলে ওখানে বেঈমান পাইব, কাফের পাইব কই? কাফের আর মমিনের যে সাক্ষী দিব, কাফেরটা পাইব কে? কাফের তো ঢুক বাড়ি দেয় না ওখানে, কেউই পাইব। এটার হাকিকি দর্শন কি? হাকিকি দর্শন এইটা হচ্ছে যে হাজরে আসওয়াদ সেটা জান্নাতি পাথর। আল্লাহর হাবিব বলছে এটা জান্নাতি পাথর, তোমার ওইটাই বিশ্বাস করে নিতে হবে। কি, কেন, কি ভাবে এই প্রশ্ন করা যাবে না। এইটা মানে কি না হৃদয় দিয়া সেইটা দেখার জন্য আল্লাহর হাবিব চুম্বন করছে। কোনো শিকওয়া নাই, কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, তুমিও চুম্বন করো। রসুলের কর্মকে, রসুলের হুকুমকে মনে প্রাণে মানে কিনা? অনেকে তো মানা পারে না। রসুলের হুকুমকে মনে প্রাণে মানে কিনা, এর লেগে পিছনে কারো যে নাকি বাইরে দেখাইলো কিন্তু মনে মানে নাই, যে এইটা লোকসানও দিয়া পারে আবার ফায়দাও দিতে পারে। তাহলে রসুলের আদাকে, রসুলের কর্মকে মনে প্রাণে মাইনা নেওয়াটাই হচ্ছে আমল, দাসত্ব। আবার রসুলকে মনে প্রাণে মাইনা নেওয়াটা হচ্ছে ঈমান। তাহলে মহানবী চুম্বন করছে, আমি চুম্বন করলাম। মাকাম ইব্রাহিম সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা কদম মোবারকের ছাপ। ইব্রাহিম তো কোনো আল্লাহর নাম না, আল্লাহর নাম। ইব্রাহিম তো নবীর নাম, রসুলের নাম। তাহলে আল্লাহর নাম নবীর কদম মোবারকের সামনে যাইয়া নবীর কদম মোবারককে ওই পাথরের দাম আছে?
দাম হইল ওই কদম মোবারকের সাপের। হাজরে আসওয়াতের দাম আছে, হাজরে আসওয়াতের যে দাম হইছে মহানবী চুম্বন করাতে, ইব্রাহিম খলিলুল্লাহ স্পর্শ করাতে হাজরে আসওয়াতের দাম হয়ে গেছে। এর জন্য আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর ওলিরা যেটাই স্পর্শ করে ওইটাকেই তাজিম করো, ওইটাকেই তাজিম করো, ওইটাকেই তাজিম করো। এর জন্য আমার মুর্শেদ যাহা স্পর্শ করছে ওইটাকে তাজিম করতে হয়। মুর্শেদের জুতা মুবারককে মাথায় রাখে, রসুলের জুতা মুবারককে মাথায় রাখে। অপমান করবার হইলে কয় না ওর জুতা দে পিটে, এক জুতা দে পিটাইলে অপমান হয়, আরেক জুতা ফেরেশতারা মাথায় রাখে। আল্লাহর হাবিবের জুতা মুবারক ফেরেশতা মাথায় রাখতেছে। মুসা কালিমুল্লার জুতা মুবারক আছে তাবুকের মধ্যে, সিন্দুকের মধ্যে না, ওখানে মৌলানা সাহেব কিতাবের মধ্যে লেখা এই সিন্দুক, এই তাবুক ফেরেশতারা মাথায় নিয়ে ঘুরতে আছে, ফেরেশতাদের মাথার উপরে আছে। তে জুতা কই রইল? তাবুকের ভিতরে যে মোসানবীর জুতা মুবারক এটা তো ফেরেশতাগো মাথার উপরে, ফেরেশতাগো মাথাও বানায় দিছে মৌলানা, এত ভয়ঙ্কর দেহেন অবস্থা। ফেরেশতা সেফাতি নূরের তৈরি রোবট, ফেরেশতাগো নফস নাই, রুও নাই, দেহও নাই, জাত নূরের না, ফেরেশতার মধ্যে রুও থাকে না, নফস থাকে না। তাহলে আপনি মাকামে ইব্রাহিমের থেকে মুসল্লা গ্রহণ করছেন, কাবা তোয়াফ করছেন, 7 চক্কর দেন কেন? কাবা চক্কর দেওয়ার মানে কি? বাবা আইছে আমি ছাইরে দিতাম। কাবা চক্কর দেওয়ার মানে কি? কাবা চক্কর দেওয়ার মানে হচ্ছেই মেজাজি এবং হাকিকি দুইটাই তোয়াফ করতে হয়। তোয়াফের মানেটা হইল এই যে কাবার ভেতরে মূর্তি আছে কিনা, কোনো প্রকার মূর্তি আছে কিনা এটা বারবার ঘুরিয়া ঘুরিয়া খুঁটিয়া খুঁটিয়া দেখা, যে কোনো প্রকার মূর্তি আছে কিনা। মূর্তি থাকলে সেই মূর্তি বাইরে ভালাইতে হইব। এখন মেজাজি কাবায় মেজাজি মূর্তি নাই, মেজাজি কাবায় মেজাজি মূর্তি নাই, আছে সৌদি আরবের মক্কা শরীফে, মক্কার মধ্যে এখন কি কোনো মেজাজি পাথরের মূর্তি আছে? নাই তো। মেজাজি কাবায় মেজাজি মূর্তি নাই, কিন্তু হাকিকি কাবায় হাকিকি মূর্তি সব সময় থাকে। প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে লোভ, লালসা, হিংসা, কাম, ক্রোধ, অহংকার সব থাকে। এইটি হৃদয় হচ্ছে হাকিকি কাবা, আর ওই হৃদয়ের মধ্যে হাকিকি মূর্তি হচ্ছে এই লোভ, লালসা, হিংসা, কাম, ক্রোধ এইগুলা। এর জন্য দেখেন কি করে, অনুষ্ঠান দিয়া মেজাজি দিয়া হাকিকিরে বুঝাই দিতেছে, মেজাজি দিয়া হাকিকিরে বুঝাই দিতেছে। হে হাজি, তুমি তো এখন মেজাজি হজ করতাছ, কাবাকে তোয়াফ করতাছ, কাবার চতুর্দিকে 7 বার চক্কর দিতাছ, খুঁটিয়া খুঁটিয়া দেখতাছ কাবার ভিতরে কোনো প্রকার মূর্তি আছে কিনা। এখন দেখো মূর্তি নাই, তখন তুমি কি করো? জমজম তোমার পিপাসা মিটাও, তোমার পিপাসা মিটাও। আমি এখানেই রাখলাম, আপনারা সবাই ভালো থাকবে। আমার যদি ওইটা বিষয়টা তো খুব সেন্সিটিভ, কারণ না আধা মাদা কইলে আবার মৌলভী সাহেবরা ধুতি ধরে খিঁচবো, বড় বিপদ আছে। কথা খুব সাবধানে কর লাগে তো, এইটাই। যাক, আমি পরবর্তীতে এটা বলে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন। এখন বাবা জান আসবে, আপনারা সবাই